নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করছি। সবাই সুস্থ আছেন। সকাল সকাল উঠেই চলে এসেছি বেটুকে রেডি করতে। তাকে রেডি করে নিয়েছি। আর বড়বাবু অনেক সকালে ডিউটি গেছে। ডিউটি যাওয়ার সময় সে দুধটা এখন তো ঘরেই দিতে আসে, তো নিয়ে রেখে গেছিলো। আমি জাল দিতে বসিয়েই আমি ছেলেকে রেডি করছিলাম। রেডি করে নিয়ে চলেও এসেছি। দেখুন, ওকে খাওয়াবো। খাওয়ানোর জন্য সব ওর বাটি চামচ সব কিছু বার করে নিয়েছি। আর দুধটা জাল দেওয়ার জন্য মানে জাল দেওয়াই আছে, শুধু নামাবো। আজ সকালে একটু ওটস খাওয়াবো। কাল রাতে অনেক তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে গেছিলো, তারপরে আর কিছু খাওয়ানো হয়নি, তাই ভাবলাম একটু ওটস খাওয়াই। তাই ওটসটা খাওয়াবো। যদিও ওর এখন দাঁত বেরোচ্ছে, প্রচণ্ড খাওয়া নিয়ে ওর প্রবলেম, খাবার খেতেই চাইছে না। যত কটা বেরিয়েছে আরও দুটো নিচে দাঁত বেরোচ্ছে, তার জন্য একটু বেশিই জ্বালাচ্ছে। একটা মিউজিক সিস্টেমের মতন ওর বাবা নিয়ে এসছে, ওটাই বাজাই আর খাওয়াই। খাওয়াতে আধ ঘন্টা লেগে যাবে। তারপরে গিয়ে আবার জামা কাপড়ও কাচার আছে অনেক। জামা কাপড় কেচে রেখে দিয়েছি। জামা কাপড় মিলে দেবো বাইরে, রোদ উঠে গেছে খুবই। চলে এলাম, খাওয়ানো হয়ে গেছে, এবার বাইরে জামা কাপড় মিলতে। কত জামা কাপড় দেখুন, অনেক জামা কাপড় হয়েছিল, কারণ দুদিনের ওয়েদার খুব খারাপ ছিল। আজ খুব সুন্দর রোদ উঠেছে। এই যে সে তার বান্ধবীর সাথে খেলছে, কারণ ওর মাও স্নানে গেছে। আমাকে বলল একটু দেখতে, আজ একটা জায়গা আমরা সবাই যাব, তাই গিফটও কিনতে যাবো। সেই কারণে ওর মা স্নান করতে গেছে, তারপরে আমিও স্নান করতে যাব। ওর মা স্নান করে চলে এসেছে, তারপর আমি আমার ছেলেকে নিয়ে একটু খেলছি। এখানে তো আমি ছাড়া কেউই নিয়ে খেলবে না, আর আমার সোনা পাপা কারোর কাছে যেতেও চায় না যে খেলবে। ওই যে পিছনে দেখছেন যে আমি কথা বলছি, ও বলছে দিদি গিফট নিতে যাবে কি না। আমি বললাম হ্যাঁ যাব, ওকে একটু খেলিয়ে নিই, তারপরে যাব নিচে, কারণ রোদ এখন অনেকক্ষণই থাকবে। আর নিচেও যেতে হবে। আজকে তেমন রান্নার কারোরই কিছু নেই, কারণ সবারই রাতের ডিনারের নিমন্ত্রণ আছে। এই খেলতে খেলতে এবার চলে যাব ঘরে। ঘরে গিয়ে ওকেও রেডি করিয়ে আমিও রেডি হয়ে চলে যাব নিচে মার্কেটে। মার্কেটটা খুব কাছেই, এখানে একটু যেতে হয়, তবুও নামতে হয়, তাই কষ্ট। চলো তাহলে নিয়ে যাই। মার্কেটে যাওয়ার পথে ভুলে গেছিলাম ভিডিও বানাতে, তাই আসার পথে দেখালাম। ওই যে জিনিস কিনেও নিয়ে চলে এসেছি, গিফট কিনে। আর আজকে রান্না বলতে সকালে একটু খিচুড়ি করেই খেয়ে নেবো দুপুরে, কারণ বড়বাবুরও আজ পার্টি আছে, তো সেও কিছু খাবে না। চলো রেডিও হয়ে গেছি, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে যাব। আজ হলো আমার উপরে যার কোয়ার্টার, আমি নিচে থাকি, আর উপরের কোয়ার্টার যার, তার বড় মেয়ের আজ জন্মদিন। তো রাতের নেমন্তন্ন সবার সেখানেই। আমরা যেতে যেতে কেক কাটিং হয়ে গেছে। আমার ছেলে কিছুটা টাইম ঘুমিয়ে গেছিলো, কারণ বিকেলটা সে ঘুমাতে পারেনি। তাই সব বাচ্চারা ছিল, সেও ঘুমাতেই পারেনি, তার জন্য একটু সন্ধ্যের পরেই ঘুমিয়ে গেছিলো। ব্যাস আস্তে আস্তে কেক কাটিং সব কিছুই হয়ে গেছে। এসে আমি বলছিলাম বার্থডে গার্ল কোথায়, বার্থডে গার্লকেই তো দেখতে পাচ্ছি না। এই যে কেক কাটিং হয়ে গেছে, কেক ডিস্ট্রিবিউট হবে, একদম খাবারও। এই যে দেখছেন গালে যার লাগানো আছে কেক, ওটাই হলো ওরই জন্মদিন। আর দুটো দিদি পুরি ভাজতে ব্যস্ত। সবচাইতে ইউনিক ব্যাপার হলো ওরা সব, রান্নাটা পুরো নারকেল তেলের হয়েছিল। অনেকেই খেতে পারেনি, কারণ নারকেল তেলের রান্না যতই হোক, আবার কারোর কারোর কাছে ভালোও লাগবে। এই যে এটা হলো আমার আরেক বান্ধবী, এর বাড়ি বাঁকুড়া, বাঙালি। তো আমরা দুজন ঘরে খাচ্ছিলাম, বাদবাকি সবাই বাইরে খাচ্ছিল। বাইরে সবার খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখুন সবাই ডান্স করছে। সবাই, আমরা তো ঘরেই ছিলাম, আমরা জানিও না যেখানে ডান্স হচ্ছে। তো হঠাৎ করে মিউজিক শুনে বাইরে আস্তে আস্তে দেখছি যে সবাই বেশ সুন্দর ডান্স করছে। আর যার যেটা কাজ, এইখানে তিনটে দিদি মিলে গল্প করছিল, আর এখানে সবাই নাচছিল। আর ছেলেদের পার্টি নিচে চলছিল। নিচে তারা নিচে ডান্স করছিল না, নিচে তারা খাওয়া দাওয়া সব কিছুই, নিচের একটা রুম নেওয়া হয়েছিল, তারা সেখানে করছিল সব। আমার ছেলে ওই দিদির কোলে, দিদি বলছে তুই একটু আনন্দ কর, সব সময় তো ছেলেটাকে নিয়েই থাকিস, আর আমি একটু কোলে নিচ্ছি। তাই আমিও একটু নেচেই নিলাম। চলো, অনেক দিন পরে সুযোগও পেয়েছি, একটু আনন্দ করেই নিই। তো এই নাচতে নাচতে দেখতে পাবে আমার ছেলের একটা জুতো পাচ্ছি না। এবার জুতো খোঁজার জন্য আবার যে অনেকক্ষণ টাইম লেগে যাবে, তার জুতোটা খুঁজেই পাওয়া যাবে না। একটা পাওয়া যাবে তো আবার একটা হারিয়ে ফেলবে, ও তো এই করতেই থাকে। তো ওই যে জুতোটা পরে আছে, দেখো একটা পা কিন্তু শুধু মোজা পড়ে আছে। ওই জুতোটা পরে থাকবে ওর ঘরে। চলো দেখাই। খুঁজতে গিয়ে দেখি যে বাচ্চা তো বাচ্চাই, সব বাচ্চারা গিফট খুলতেও শুরু করে দিয়েছে, বাস বার্থডে গিফট ওপেনিং।
এবার আমাকে বলছে আন্টি তুমি তো ভিডিও বানাও, তাহলে তুমি আমাদের আনবক্সিংয়ের ভিডিও একটুকুনি করে দেবে। আমি বলছি যে ঠিক আছে, তাহলে তোরা ফোনটা নিয়ে তোরাই ভিডিও বানা, আর একটুখানি ওঠ, আমার ছেলের ইয়ে দেখি জুতোটা কোথায় আছে। এই বলতে গিয়ে ফোনটা তো নিয়েই নিল, জুতোটা পেলাম না তখন, জুতো পেয়েছি অনেকটা লেটে। ওরা কি করেছে যে আমার ফোনটা রেখে দিয়েছে, ওরা নিজেরাই ভিডিও করেছে, পুরো ভিডিও করেছে প্রায় 20 মিনিটের কাছাকাছি, অতটা বড় তো দেওয়া যায় না। আর আমার গিফট যেটা আমি এনেছিলাম সেটা এখানে দেখতে পাবে না, কারণ আমি সবার আগেই দিয়ে দিয়েছি, আসার পরে সাথেই আমি ওকে গিফট দিয়ে দিয়েছি। আর আমার গিফটটা ওর খুব পছন্দও হয়েছিল। এটা আমার পাশের বাড়ির একজন দিয়েছে ব্যাগটা, যত কটাই গিফট পেয়েছে খুব সুন্দর গিফট পেয়েছে, আমারও খুব ভালো লাগছিল। এবার আমি দেখছিলাম না, আমি ছিলাম বাইরে, তো তোমরা দেখতে থাকো কি গিফট পেয়েছে। চলো সব গিফটগুলো দেখো। আর আমি পরে দেখেছি যে সুন্দর সব গিফটগুলো পেয়েছে, বেশ ভালোও লাগছিল। আর ওরা তো বুদ্ধি, প্রত্যেকটা গিফটের নিচে কাগজগুলো রেখে দিচ্ছিল যে কে কী দিয়েছে, যেন ওর মাও মানে দেখতে পারে। যদিও গিফট কোনো ম্যাটার করে না, তবুও সবারই একটা ভালো লাগে যে কে কী দিয়েছে। আর মেয়ে যেহেতু খুব সুন্দর গিফট পেয়েছিল, ড্রেসগুলো সবই প্রায় পিঙ্ক কালার ছিল, তো ওকে ভালোও লাগছিল পরে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আর এমন নতুন ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো, নইলে আমি কিভাবে বুঝবো। চলো বাই বাই, গুড নাইট।